আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসছি এই সাফিন ভাইয়ের বাসায়। তো র্যান্ডমলি কবুতর দেখতেছে রাসেল, একটা মিলি কবুতর। এখানে মিদুল ভাই গবেষণা করতেছে। কি গবেষণা করেন মিদুল ভাই? কি কবুতর এটা ভাই? এটা প্ল্যান যারা ছড়ায় দিতেছে, তো আমি চিন্তা করলাম ওয়ান টেল ব্যালেন্সের কবুতর ভালো হয়। এখন বাইরে থেকে একটা কবুতর নিমু, ভাই বললো এইটা নেন, তো এটা এটা একটা কবুতর সুন্দর হলো। কালার আমি আসলে যে কালারটা ডিসলাইক করি, বলছি না যে ডিপ কালার কবুতর কি রেজাল্ট এখন করে না। একটু সাদা আছে দেখে ভাই চিন্তা করছে আমি এটা মনে পছন্দ করি। এটা না আছে তার পাখির স্ট্রেংথ, আচ্ছা আচ্ছা, না আছে সাইজ, সাইজটাও তো এত না আছে তার ব্যালেন্স দেখেন, খালি লড়ে চড়ে লেঞ্জা বাঁকা হয়ে যাচ্ছে। বাঁকা হয়ে যায়। আর শুধু চোখটা আছে ভালো, ভালোর মধ্যে চোখটা ভালো, কালচা, তারপরও জিজি জংলা কবুতর। হ্যাঁ, এটা কি একদম দিয়া থর ছাই করবেন? না। যাই দিয়া থর করবেন। আরে ভাই এটা কক্সবাজার সেকেন্ড হ্যাঁ? ওয়েদার আমাদের যে কি লাস্ট কোন টেক নাম্বার দেখি তো, টেক নাম্বারটা দেখি তো। মিথ্যা কথা কইনি ভাই। কি কোন কি আপনি? কয় না কয় এগুলা 458504। তাহলে হ্যাঁ কি ভাই, বডিতে কক্সবাজার কিছু সেকেন্ড নাই? এটা। আরে ভাই 30 ডিগ্রি আমি বিশ্বাস হয় না, আমার 30 বিশ্বাস হয় না। ডিগ্রির ওয়েদারের উনি ভিতরে মজা লইতাছে, মোবাইলটা আরে, বাইর করে দেখেন তো আরে, ভাই। পাখেও তো কিছু নাই কবুতরটার। দেখেন পাক কি ফাক ফাক পাক, কি চিকন চিকন পাক। হ্যাঁ, ধরো আপনার রেজাল্ট চেক করে দেখেন। রেজাল্টটা দেখেন তো, সাফিন রেজাল্টটা দেখেন তো ভাই। হ্যাঁ, কোনো তো এই যে দেখেন আমরা যে ব্রিডিং ফেদার টেদার দেখে কবুতর কিনি, এর তো কোনো ফেদারই নাই। ব্রিডিং ফেদার দেখেন, একটু দেখেন, দেখেন চোখ, আপনি। এটা তো পুরো এই এরো। আমার হাতের উপর দেখেন, পুরো যেমন লাগে তীর ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো লম্বাও না, স্কোয়ারও না। তাহলে আমরা কি বুঝলাম যে এতদিন? হ্যাঁ, আরে না, এটা ভুল আছে, আপনার মা আচ্ছা, আপনি রেজাল্টটা দেখি, রেজাল্টটা দেখি। কইলেই হইলো। আপনি এটা তো দেখেন না, এই যে আমরা কি শিখছি, বুকের হাড্ডি যত লম্বা তত ভালো। এটা তো বুকের বেনবোনটা, হাড্ডি দেখেন। বেনবোনটা ভাই। না না না, বুকের হাড্ডি আপনি মৃদুল ভাই, এই যে আমি ধরছি। আরে ভাই কবুতর ধইরেই তো আমি বলছি এটা ভাই চলবো না আমার। না উনি কি আপনি কি কি দেখেন বলে কক্সবাজার? কি ভাই রেজাল্টটা দেখি তো তো ভাই। পাক দেখেন ভাই, এই একটু দেখেন পাক। বাতাসটা এই দিক থেকে ওই দিক দিয়ে ধরে ওগুলো চলে আইছে যেত। কেমনে এটা? দেখি দেখি। ভাই এই কোচ ভাড়া করছিলাম না, দিয়ে গেছে বাড়ি 3 ঘন্টার আসে না নাকি? এটা কি দাঁড়ান, আমি দেখতাছি। ওই কক্সবাজার এক্সপ্রেস চালু করছে যে ওইটা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। আসছেন নাকি? আরে ভাই হেলিকপ্টার দিয়ে চলে আসছে। ও, কি বলেন ভাই, কবুতরের চারি ছোট ছোট। এই কবুতর তো যদি কেউ ধরে, কোনো ওস্তাদ যদি ধরে, সে তো হাত ধুইয়া ফেলাবে। এটা তো এই আবার তো এই যে এটাও তো ফাঁক, আবার এই যে বুকের এটা কত ছোট। আমরা সবসময় শিখছি কি মিনিমাম এই যে 4 আঙ্গুল seat হইতে belt হবে, এটা তো করছি। 3 দেখি আঙ্গুল। দেখি। রিং নাম্বারটা মিলাম তো আশিক ভাই, 458504। 458504। হাউ ইজ হ্যাঁ? পসিবল ভাই? এই চেক কাট ঠিক আছে। চেকার মাদি কক্সবাজার কত ডিসটেন্স ভাই বাসা থেকে? অলমোস্ট 300 কিলো, 299.35। মানে 300 কিলোমিটার। অলমোস্ট 300। তাইলে কি শিখলাম? আচ্ছা ভাই, আপনি বলেন, আপনাদের এক্সপেরিয়েন্স লোক বলেন ভাই। হ্যাঁ, আমি যা শিখছি সবই আমার এখন মনে করেন নতুন। যে বডিতে আসলে কিছু নাই, জীবনটাই বৃথা ভাই। বডিতে আসলে কিছু নাই। আচ্ছা, একটা কথা আছে না যে আমার জীবনে লাভ লস কিছু নাই, আমার সবই লস। কিছু শিখলাম না আমরা আমি এখন। অনেক পাঁচের ঘরের মানুষকে- নামটা বললাম, এখন আসলো যদি 55 ঘরের নামটা, তাইলে হইব? এখন আমি অনেক মানুষের অনেক কিছু দেখছি, আমিও অনেক কিছু দেখা শুরু করছি। আপনি পাখের গ্যাপটা দেখেন, পাখের সৌন্দর্য। রাসেল তুমি দাও, রাসেলের সাদা গেঞ্জির মধ্যে দিলে ফুটবো বইটা। রাসেল তুমি ধইরা বলো তো ভাই, তুমি তো এখন বর্তমান হ্যাঁ সেন্সেশন, তুমি ধইরা বলো তো ভাই। সেকেন্ড হওয়া কবুতর মনে হয় রেজাল্ট না দেখে তো বুঝতেই পারতাম না ভাই। আসলে মানে ও সেকেন্ড হয়েছে, ওর যোগ্যতা নিয়ে ও সেকেন্ড হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, এখন মুদ্রা এখন কথা হলো আমরা হয়তো যে যেভাবে প্রেজেন্টেশন করি যে এরকম হইতে হবে ওরকম হইতে হবে, হ্যাঁ। এগুলো আসলে হয়তো কথা বলার ভিতরে সৌন্দর্য, হ্যাঁ। বাট বাস্তবতার সাথে এটার কোনো ওরকম মিল নাই, ঠিক আছে। এই কথা আচ্ছা, রাসেল একটু এদিকে আসো। আমার বাসায় অনেকে, বাংলাদেশে অনেক বড় ফেন্সিয়ার আছে। আমি এই কথাটা জুয়েল ভাইকে বলছিলাম, জুয়েল ভাইয়ের সাথে আমার বেশ কিছু কথা হয়। আমার থার্ড পেয়ারের বাচ্চা ন্যাশনাল ফার্স্ট হয়েছে। আর থার্ড পেয়ারের বাচ্চা তো মানুষ বিক্রি করে ফেলে, লেট বিট বলে। বলে যে এটি ব্রিডিং বিডার হবে। হ্যাঁ হ্যাঁ। So, এটা আসলে আমি আর বলতে পারবো না, এর থেকে বেশি। আচ্ছা রাসেল, এটা ধরো, একটু ধরো। আসলে আপনি- আমি একটা আরেকটা করি, আমি জি। একটু বলি। এই যে আমরা অনেকজন বলি যে বেনবোন ক্লোজ হতে হবে, এটা কিন্তু বেনবোন ক্লোজ না। হ্যাঁ। আমার বাসায় যেগুলো ফার্স্ট মাস আমি ম্যাক্সিমাম দেখছি বেনবোন স্লাইটলি ওপেন আছে। হ্যাঁ, এখন আমার কথা যদি ভুল হয়, আপনাদের বাসায় যেসব ভালো কবুতরগুলো আছে একটু যাচাই করে দেখুন যে বেনবোনটা কি এক্স্যাক্টলি ক্লোজ হয় কিনা। ঠিক আছে? হ্যাঁ, বাইরের দেশের মানুষরা তারা সৌন্দর্য, হ্যাঁ, রূপে যে বলে আর কি, মানে সবসময় যে রূপবতী যে গুণবতী হবে তা তো না। যারা গুণের তারা আলাদা, রূপ মানে দেখতে সুন্দর। তা আপনার কবুতরগুলো দেখবেন, দেখবেন যে আসলে কথা হইলো কি দেখেন, এই কালার ফ্যাক্টরটা বলি। অনেকে বলে ডার্ক কবুতর ভালো লাগে না, ওয়েদারে ভালো করবে না। শীতের বাইরে কোনো কবুতর ভালো করতে পারে। এটা ভাই 30+ ডিগ্রিতে ভালো করে, 32 ডিগ্রি মানে বুঝেন গরম। এখন যে ওয়েদারটা, এই ওয়েদারে এটা তো শুধু ক্লাবে ন্যাশনাল রেজাল্ট করছে। ন্যাশনালও রেজাল্ট করেছে, ন্যাশনালে 10। হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমরা যখন
সাউথের রেস করে যারা পুরান ঢাকা যারা আছে, আমরা কিন্তু সামনের স্পোর্ট, এটা রেসিং একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি একবারে প্রথম স্পট আমরা যারা প্রথমে থাকে তাদের জন্য দূরে যাবেন, এটা তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, বিকজ টাইম যদি কিল করে স্পটে তখন যারা পিছিয়ে থাকে তাদের জন্য ভালো। তো এই সব জায়গায় যে দুইজন লিড নিয়ে যে মারছে, দুই ফার্স্ট সেকেন্ডের মাঝে তো আমরা দাঁড়ায় আছি। হ্যাঁ জি ভাই। এটা একটা বড় ব্যাপার। দোয়া করেন আমরা যদি একটা ফার্স্ট মারতে পারি ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আর এমন একটা কবুতরতে মারতে পারি, দেখাইতে পারি। জি হ্যাঁ, সবাই এসে খারাপ হলো আমি দেখাবো যে এই যে দেখেন। আচ্ছা, আমি একটা ফিনিশিং যেটা হলো মানুষের যেরকম বয়সের সাথে সাথে ফিগার চেঞ্জ হয়, কবুতরেরও কিন্তু তাই। হ্যাঁ, একটা মানুষের কথা বলি, একটা 5 বছরের ছেলের যে ফিগার, একটা 12 বছরের ছেলের যে ফিগার, 18 বছর বয়সের যে ফিগার, এবং আমাদের মতো মিড 30-র যে ফিগার, এটা কিন্তু এক না। তো একটা কবুতরকে আজকে আমি যাচাই করে ভালো বললাম, এখন কিছুদিন পরে কিন্তু এই কবুতরটা ধরে দেওয়ার পরে সে বাল্কি হতে পারে, সে 2-3 বার বাচ্চা নেওয়ার পরে কিন্তু তার এই যে তোয়া ভারী হতে পারে, হ্যাঁ, তার কাঁটাও কিন্তু চেঞ্জ হতে পারে ডিম নেওয়ার ফলে। প্লাস কবুতর কিন্তু রেসের পরে একরকম ফিটিং থাকে, আবার হলো রেসে যাওয়ার আগে একরকম ফিটিং থাকে। তো আসলে তাৎক্ষণিকভাবে একটা কবুতরের ফিটনেস ধরে মানে যাচাই করাটা আমার কাছে খুব কঠিন মনে হয়। সবাই কারণ ক্ষেত্রেই tough এই হবে। কবুতরটা সুযোগ যদি দিতে হবে। 2 দিন ডায়রিয়া হয়, আমার বাড়ির সেরা কবুতর, তার যদি 2 দিন ডায়রিয়া হয় সে কিন্তু শুকায় হাড্ডিটা বের হয়ে যাবে, থাকবে না। হ্যাঁ। কিন্তু আমি তো জানি ও 7 দিন আগে কি ফিগার ছিল, 7 দিন আগে হয়তো তাকে ধরে মানুষ 1 লাখ টাকাও দাম বলছে, কিন্তু 1 দিন 2 দিন ডায়রিয়া হয়েছে, নর্মাল ডায়রিয়া, হ্যাঁ বাচ্চাকেও সময় মাঝে মাঝে হ্যাঁ, পানি পানি হ্যাঁ, ড্রপিং করে। আর আরেকটা কথা বলি, এই সবাই লেট ব্রিড নিয়ে একটু মানে টেনশনও থাকে না, যে জুন মাসে বাচ্চা নিলাম, এটা রেস করবো কিভাবে, এটা হলো জুলাই মাসের বাচ্চা, দাও আবার প্রথম সেশনে মেরে দিচ্ছে। প্রথম সেশনে মেরে দিই। আপনার যে গেম বয় যে ন্যাশনাল থার্ড হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেক ওটা ওটা hybrid বাচ্চা এটা ছিল। আমার ফেসবুকে পোস্টও আছে আগস্ট মাসে। হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট চার বাচ্চা, হ্যাঁ। বাচ্চা। সবুজ দোবাজ একটা প্লাস বাচ্চা হচ্ছে হাতে নিয়ে ছবি আশিক আছে। ভাই দেখে আসছিল তিনটা হ্যাঁ, বাচ্চা হ্যাঁ। আলাদা করে গেম বয়টাকে রেস্ট দিয়েছিলেন। তো ওই ওই সময় বাচ্চা ইয়া হয়েছে, আমার মনে এটা হয় যখন রেস শুরু করে ভ্যালু তখন মাটির পর বাচ্চা ছিল। 10 নাম্বার পর ফেলে দিয়েছে। হৃদয় ভাই থর দিয়েছে। রেস করতে করতে 10 নাম্বার পর বড় হয়েছে। তো যাই হোক, আশিক ভাই, আরেকটা প্রশ্ন ছিল, ওই যে লেজ যে ছড়া যায়, আর হ্যাঁ। আমি তো জানি যারা লং ডিস্টেন্স কবুতর তাদের লেজগুলো একটু শুকিয়ে থাকে নাকি, এটা কি ভুল আছে আমার? এই যে লং ডিস্টেন্সের কবুতরের লেজ এরকম থাকবে, ঠিক আছে, আর একটু শর্ট হইলে ছটফটা থাকবে, একটু ছড়াবে। ভাই শর্টের কবুতরের লেজ যদি আপনি ওয়ান টেল খুঁজতে চান তাহলে কিন্তু আচ্ছা, আপনি রেস আরেকটা করে- প্রশ্ন আছে, জ্যাকপট আমরা তো সবাই জানি, হ্যাঁ। এটা ওয়ার্ল্ড ফেমাস লেজেন্ডারি ব্রিডার, হ্যাঁ, ওর কিন্তু ব্যাক উইক, ব্যাক উইক, হ্যাঁ। এবং আইজার ক্যামেরা কিন্তু ভিডিওতে বলছে যে জ্যাকপটের ব্যাকটা কিন্তু জ্যাকপটের যত নাতি নাতনি আমি দেখছি বাংলাদেশে সবই। 70%-ই ব্যাক উইক, এই জায়গাটা উইক। হ্যাঁ। আপনি এখানে ধরলে আপনি ভাববেন যে এই কবুতর আমার কিনাটা ভুল হয়েছে, হ্যাঁ। কিন্তু ওর বাচ্চা কাচ্চা কিন্তু খুবই ভালো করে। আরেকটা জিনিস হলো যে আসলে কবুতর সিজনেও বডি চেঞ্জ হয়, ফেন্সিয়ারের বাসা থেকেও কিন্তু বডি চেঞ্জ হয়। এই যে দেখেন আমরা যে অনলাইন অপশনগুলো থেকে বিদেশ থেকে কবুতর আনি, হ্যাঁ। আমরা ওল্ড কবুতর আনি না, আনি তো আচ্ছা, তো ওই ওল্ড কবুতরটা তার বাসায় হয়তো 3-4 বছর ছিল, আজকে 2024 চলে, আমি আইজার ক্যাম্পের কাছ থেকে ধরেন 2020-এর একটা কবুতর আনলাম, সে তো আর 4 বছর রেস করে নাই, সে ওই কবুতরটা হয়তো বিক্রি করে ফেলছে, 2-3 হাত ঘুরছে। আমরা কেনার সময় কিন্তু কোনো ব্রিডিং রেফারেন্স পাই না, যে কোনো হ্যাঁ। ওয়েবসাইটে সেভাবে কিন্তু ব্রিডিং রেফারেন্স থাকে না, কিন্তু ওই কবুতর কিন্তু বাংলাদেশে আইসা দেখা গেছে এরপরে টানা ফার্স্ট মেরে গেছে। হ্যাঁ, তো এটাই যে একটা কবুতর কিন্তু আপনি পারবেন তাকে গড়তে, আপনি কিন্তু পারবেন তার মাধ্যমে তার যোগ্যতাটাকে ছড়াই দিতে। অনেকে আগে কি করতো, বিদেশ থেকে ব্রিডিং রেফারেন্স আলা কবুতর কিনতো, কিন্তু বাংলাদেশে এসে কিছু করতে পারে নাই, কেন হয় নাই, বাংলাদেশের ওয়েদারের সাথে হয় নাই, সেই ফেন্সিয়ারের ঘোড়া কিনলেও না ভাই, জকিরও ভালো হইতে হবে ভাই। এটাই যে আমরা যে কবুতর কিনি, অনেকে বলে না যে খালি রেজাল্ট করা কবুতর কিনবেন, রেজাল্ট করা কবুতরের যে দাম ওইটা হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু তার ভাই বোন কিনেন। হ্যাঁ, যেমন এই কবুতরটা সেকেন্ড হয়, এটা অপশনে গেলে হয়তো অনেক দামে বিক্রি হবে, এখন এটা তো সবাই অ্যাফোর্ড করতে পারবে না, তো এর ভাই বোন যদি কেউ কিনে, আমি কিন্তু বলবো যে ওইটার চান্স কিন্তু ওই রেজাল্ট করাটার থেকে বেশি। আর আমি একটা অতীত অভিজ্ঞতায় দেখছি, রেজাল্ট করা কবুতর দেখা যায় খুব ছটফটা হয়, মানুষের বাসায় যখন যায় তার একটাই চিন্তা থাকে, আমি কোথাও আটকা পড়ে গেছি, আমি এই বাসার না, আমি চলে যাব, তখন সে ঠিক মতো ব্রিড করে না, ডিম জমে না, তখন কিন্তু মানুষ বলে যে আপনি কি কবুতর দিলেন, ডিম এগুলা জমে না, সেনসিটিভ বাচ্চা হয় না। কবুতরগুলোর ক্ষেত্রে এরকম হয়। এটার জন্য যখন মানুষের বাসা থেকে কিনবেন, চেষ্টা করবেন তার ব্রিডিং আপনি নিয়ে ব্রিডিং করতে পারবেন, ওই কবুতর কিনবেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু শিখলাম। আচ্ছা, আমি আর একটা কথা বলি, সুযোগ দিতে হবে আপনার। এই কবুতরটার ব্যাপারে বলি, সুযোগ যখন বলছেন, এটা কিন্তু ভাইদের অপশনে কিন্তু বিক্রি হয়ে গেছিল একদম হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তো এই কবুতরটা ও হ্যাঁ, টাঙ্গাইল বিক্রি হয়েছিল মনে হয়, না না এই টঙ্গী টঙ্গি টঙ্গি, আচ্ছা আচ্ছা। এই কবুতরটা আনফরচুনেটলি ডিম দেয়নি। হ্যাঁ, ও এইবার রেস করে ক্লাবে 5th টেস্ট বার্ড হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
ও হ্যাঁ, টঙ্গিয়া আমার মনে আছে। হোসেন ভাই হোসেন ভাই, হ্যাঁ হোসেন ভাই। ছিল। আরে হোসেন ভাই তো বিআরপিএল মেম্বার দেখলে এখন আফসোস করবে হোসেন ভাই। তো এটাই বলেন ভাই, সুযোগ দিতে হবে। আমি আপনাদের বলি একটা কথা, সুযোগ দিতে হবে। আমরা যে অনেক সময় আগে যেটা করতাম বাইশা কবুতর রাইখা, এটার একটু ব্যাক নরম, এটা উমুক, এটা তুমুক, আপনার কবুতর বাসায় উড়তাছে, খালি কোনোটা ডিস্টার্ব না করলেই হয়। যেমন আছে না যে কবুতরটা উড়ে না, বৈশা যায়, ওটা বাদ দিতে পারেন আপনি, হ্যাঁ, অথবা বিল্ডিং এ বৈশা থাকে ডিস্টার্ব করে, ওই সমস্ত কবুতর বাদ দিতে পারেন। কিন্তু হেলথ, বডি কন্ডিশন, চোখ, মাথা, ল্যাঞ্জা, এগুলা দেখা করা ছাড়েন, ডেভেলপ করতে পারবেন। আচ্ছা আমি আরেকটু বলি, আমার এই যে ছোট ভাই, আদরের ছোট ভাই রাসেল, এখন রাসেল যে ন্যাশনাল ফার্স্ট হয়েছে এর মাটা 2015 সালের। এই কবুতরটা বাংলাদেশে আসছে হয়তো 16-17 জি হ্যাঁ, আসার পরে এই কবুতরটা 17, 18, 19, 20, 21, 22, 23 7 বছর বাচ্চা কাচ্চা করে নাই। একজনের বাসায় এমনি পড়ে ছিল, মাইনুদ্দিন ভাইয়ের বাসায় ছিল দীর্ঘ মনে হয় 4 বছর। এরপরে আরেক বড় ভাই আছে লিটন ভাই, ওনার বাসায় ছিল আরো মনে হয় 3 বছর। 7 বছর কিন্তু বাচ্চা কাচ্চা করে নাই। অন্য মানুষ হলে কিন্তু এই কবুতরটার এজ দেখে বাচ্চাই করতো না। তো রাসেল কিন্তু যোগ্যতা বলে, ওর যোগ্যতা বলে ওই কবুতরে পেয়ার করে ওর বাচ্চা খালি ন্যাশনাল ফার্স্ট না, আরো অনেক রেজাল্ট করছে। ওর ভাই বোন প্রত্যেকটা রেজাল্ট করছে। ওর মাটা 15 সালের, আর ওর যেই নটটা সাথে করছে আইজার ক্যাম্পের, ওই মাদিটাও আইজার ক্যাম্পের জ্যাকপটের ক্যান্ডেটের, আর বাবাটাও হলো অলিম্পিক বোল্টের ভাইয়ের বাচ্চা। তো দেখেন ওই পেয়ারটার বয়সের ডিফারেন্সটা দেখেন, বাবাটা কত সালের আছে? বাবাটা 20 সালে। 20 সালের, আর মাটা 15 সালের, 5 বছরের, 6 বছর প্রায়, হ্যাঁ 6 বছর। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ভাই, আচ্ছা বলেন আমি বলতেছি। এরপরে দেখেন রাসেল যে জোড়াটা দিছে, ও কি জানতো যে এর বাচ্চা ন্যাশনাল ফার্স্ট হবে? ও কিন্তু বাচ্চা করছে, বড় করছে, এদের কোনো ব্রিডিং রেফারেন্সও কিন্তু নাই। রাসেল যে দুইটা পেয়ার করছে, যে এদের কিন্তু অতীতে কোনো ব্রিডিং রেফারেন্স নাই, কারণ কেউ বাচ্চাই করে নাই। সেখান থেকে দেখেন এক জেনারেশনে কত রেজাল্ট করে ফেলছে। এটাই আর মজার ব্যাপার হলো ওটা কিন্তু অকশন থেকে কিনছিল। এটাই, ও কিন্তু দেখেন এটা কিন্তু বাংলাদেশে একটা আমাদের বাংলা থেকে বাবাটা কিনছিল, হ্যাঁ, আবার বিআরপিতে ছিল, আবার বিআরপিতে সেল করছে। তো আবার অকশন হয়েছে। এটাই যে ও কিন্তু জানতো না যে ভবিষ্যতে কি আছে, হ্যাঁ, কিন্তু ও সাকসেস, ও রেজাল্ট, হ্যাঁ ও শুধু ফার্স্ট না ভাই, সেকেন্ড সো অনেকগুলো রেজাল্ট করছে, এবং ও কিন্তু খুশি। বাংলাদেশের অকশন থেকে কিনা ন্যাশনাল ফার্স্ট হয়ে খুশি। যেখানে আমরা অনেক সময় বিদেশি অকশন থেকে, বড় অকশন থেকে কবুতর কিনা, আমরা সেখানে হয়তো ভাগ্যে হয় নাই আমার। রাসেল এই যে দেখেন, ওর যোগ্যতা বলে কিন্তু রাসেল ন্যাশনাল ফার্স্ট হয়েছে। তো যাই হোক মিতুল ভাই, এটা প্রশ্নটা জানি কি ছিল বলতেছিল না আশিক ভাইয়ের কাছে, একটা লাস্ট প্রশ্ন ছিল বললেন। বলে ফেলছিল ওই যে অকশনের। ও আচ্ছা, যাই হোক, ওইটাই আমার কথা হলো, এটাই শেষ কথা, যে সুযোগ দিতে হবে। ডিস্টার্ব বলতে ওই ধরনের ডিস্টার্ব না করলেই হয়, উড়ে না, আর বিল্ডিং এ বৈশা এই ধরনের ডিস্টার্ব না করলে আপনারা কবুতর ছাড়াই করার এই দরকার যে নেই। আমার আরেক ভাই মৃদুল, সে কিন্তু লাস্ট রেস করতে চায় নাই, বলছে আমি লাস্ট রেস করব না। আমি তারে অনেক বইলা কইয়া রেস করাই। ভাই যে গরম পড়ছে আসলে আমি পাই না, মানে আত্মবিশ্বাসটা আমার ছিল না, আর আমার রেজাল্টও অত একটা আহামরি ভালো হইতাছিল না। না না, কি বলেন, আপনারা আমার রেজাল্ট প্রায় কাছাকাছি। আমরা টপ 10, টপ 20 সবসময় করতেছিলাম, কিন্তু ওই যে ওইরকম লাস্টে কিছু এসে হইতাছিল তার না। মনটা খারাপ হয়ে আমি গেছিল। চিন্তা করলাম সারা বছরে 11টা রেস খেললাম, 11টা রেসে আমি টপ 3 পাইলাম না, লাস্টে আর কি পাবো? তারপরেও দিলাম, আল্লাহ দিছে, আপনাদের দোয়া ছিল এবং আর যে কবুতর ভালোবাসা। ফার্স্ট হইছে এই কবুতর কিন্তু মানে মৃদুল কোনোদিন পছন্দের লিস্টে ছিল না। হ্যাঁ, মৃদুল একটাই কবুতর পছন্দের লিস্টে ছিল, ওইটা রেজাল্ট করছে। ওদের দুই ভাইয়ের একটা ছিল, কিন্তু এই কবুতরটা কিন্তু ও কোনোদিন আমারও দেখায় নাই, কাউরেই দেখায় নাই। আমি নিজেও দেখি নাই কোনোদিন। হ্যাঁ। সবচেয়ে মজার কথা হলো, এই কবুতরটা আমার একবার হারায় গেল, তার আগের বাস্কেটিং এর দিন ওই কবুতরটা চলে আসছে। যে লোকটা ধরছে, ওই লোকটা করছে কি, আমার রিংটা খুইলা তার নাম্বার আলা রিংটা লাগাই দিছে। তো আমি আগে ধরা ও আচ্ছা আচ্ছা। ধরা খাই আসছে। তো পরবর্তীতে যখন আমার বাসায় আসছে কবুতরটা, রিং নাম্বারটা দেখা আমি কোনোদিনও তারে ফোন দেই নাই, আমি রিং নাম্বার ভাঙ্গে ফেলাইছি ওই লোকের, আমি ফোনও দেই নাই। আরেকবার ফোন তো উচিত ছিল ভাই, ধন্যবাদ। আমি দেখতেই চাই না ওটা কে। আচ্ছা। তারপরে ওই কবুতরটা ওই রিং নিয়েই সেকেন্ড সেশন রেস করে ফার্স্ট হইলো। যাই হোক, এটা আসলে ভাগ্য, সবই আসলে মানুষের ভাগ্য। আর কিন্তু মিতুল ভাইয়ের একটা মজার কথা বলি, এর আগে মিতুল ভাই যে ন্যাশনাল ফার্স্ট ছিল চকরিয়া, হ্যাঁ, ওই কবুতরটা মিতুল ভাই পছন্দ করেন নাই। ওইটাও কিন্তু মানে আলাদা করে রেখে দিছিল। বেশি খেলে নাই, বন্ধ রাখছিল কবুতর। আগে পরে- দুইটা রেস খেলে না। হ্যাঁ পরে বুলবুল ভাই গিয়ে এটা ছাড়েন। হ্যাঁ, বুলুল ভাই সাথে তো এর মানে কি মিতুল ভাই কবুতর চিনে না? অবশ্যই চিনে, অবশ্যই চিনে। আসলে আমাদের চেনা আর ঘটা এটা হ্যাঁ, সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে সুযোগ জিজ্ঞেস দিতে করছেন। হবে। এই যে এই কবুতরটা আপনি হেলথ, কালার এগুলা দেখা যদি বলতেন না এটা চলবে না, তাহলে আজকে উনি সেকেন্ড থেকে বলছি। সুযোগ দিতে আর হবে। আমার ওই কবুতরটা ধরা পড়ে গেছিল দেখে আমি যদি বলতাম যে না এটা চলবে না, ধরা পড়ে গেছে, এটা আউট করো, তাহলে আমিও হয়তো বা একটা প্রত্যেকটা জিনিসকে সুযোগ দিতে হয়। এটাই আমি সুযোগ একটা দিতে কথা হবে। বলতে চাই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস একটা বেসিক আছে।
আপনার যদি কবুতর পালাতেও একটা বেসিক আছে, আপনার যদি বেসিকটা যদি ঠিক না থাকে, আপনি 5,000 ইউরো দিয়ে একটা কবুতর কিনেন, বিদেশে 4টা-5টা ফার্স্ট প্রাইজ উইনার কবুতর মানে জন্ম দিছে, ওরকম বাবাও বাংলাদেশে আসছে, কিন্তু ওরকম কিছু করতে পারে না, ঠিক আছে? তো আপনার যদি বেসিক ঠিক না থাকে, আপনি যত দামি কবুতর কিনেন, যত কিছু দেখা কবুতর কিনেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। বেসিক থাকতে হবে আর ধৈর্য, এই দুটো জিনিস যদি আপনার কবুতর জিনিসটাই ধৈর্যের। আমাদের আপনি ছোট থাকে, ভাই হইলো অনেক ইনশাআল্লাহ বড় একটা কথা আপনি- বলছে, অনেক বড় আপনি একটা কথা বলছে, অনেক ভালো কিছু অনেক করবেন। ভারী ঠিক একটা আছে? কথা বলছে, যে এই কথাটা আসলে সবাই বলে না। ও ছোট ভাই হিসাবে অনেক ভারী একটা মূল্যবান কথা বলছে, এটা মনে রাখবেন। বেসিকটা সবাই ঠিক করার চেষ্টা করে। তাই যে কথা লতা কথা কখনই শেষ হবে না। না, এটা 1 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।